ছাত্র জনতার বিজয় নস্যাৎ করতে আওয়ামী লীগ দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলেন, রাজনৈতিক শক্তির ছত্রছায়ায় বিভিন্ন শিল্প এলাকা ও প্রতিষ্ঠান টার্গেট করছে তারা। স্বৈরাচারের দোসরদের সব জায়গা থেকে উৎখাতের দাবিও জানান তারা। জেলা সংবাদদাতাকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন তারেক শিকদার। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ণাঢ্যদের জন্য ত্রাণ সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। এতে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, 12 দিনে 13 কোটি টাকার ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণ করেছে বিএনপি। এ সময় তিনি নির্বাচন কমিশন ও দুদক পুনর্গঠনের দাবি জানান। দুদক পুনর্গঠন করা অতীব জরুরি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি। কারণ দুদকে ওনাদের আত্মীয় স্বজন, ওনাদের সুযোগ সুবিধাভোগী লোকদেরকে বসিয়ে রেখে তৎকালীন বিরোধী দল সহ দেশের মানুষের উপর নির্যাতন চালানো হয়েছে। রাজধানীতে শ্রমিক দলের সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, AZM জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও উপদেষ্টা শিমুল বিশ্বাস। এ সময় নজরুল ইসলাম খান বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপর ভর করে ছাত্র জনতার বিজয় নস্যাতের চক্রান্তে মেতেছে আওয়ামী লীগ। তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য এইসব মানুষদেরকে নির্বিবাদে দুর্নীতি অনাচার করার সুযোগ দিয়েছে এবং এদের অনেকেই প্রচুর টাকা পয়সার মালিক হয়েছে। সেই টাকা পয়সা এবং প্রভাব এখন তারা এই যে আন্দোলনের যে বিজয় হলো, সেই আন্দোলনের বিজয়কে নস্যাৎ করার জন্য কাজে লাগানোর চেষ্টা করছে। এদিকে নোয়াখালীতে বর্ণাঢ্যদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশে সকলকে নিয়ে এগিয়ে যেতে চায় বিএনপি। দলের 31 দফার মধ্যেই দেশের মৌলিক সমস্যার সমাধান আছে বলেও জানান তিনি। আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে। 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আরো যদি কোনো সংস্কারের প্রয়োজন হয়, পুনর্গঠনের প্রয়োজন হয়, বিএনপি সেটা করতে প্রস্তুত আছে। দলের কেউ শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত হলে তাদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র নেতারা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।